সোশ্যাল মিডিয়া ডিজাইনের কিন্তু একটা সেক্টর, ঠিক আছে? এটা লোগো যেমন একটা সেক্টর, সোশ্যাল মিডিয়া ডিজাইনের একটা সেক্টর। এই সেক্টরে কাজ একটু বেশি। আমি কিন্তু এই সেক্টরে কাজ করছি বর্তমান। আর আপনারা যেহেতু মার্কেটার, এই সাইডে আপনাদের জন্য কাজ করা একটু ইজি, ঠিক আছে? বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে, এটা আমি অফ করলাম। এখানে জাস্ট একটু এক্সপ্লেইন করি। পিছনে একটা গ্রেডিয়েন্ট আছে, এখানে একটা শ্যাডো আছে, এখানে অর্ডার না বাটন আছে, এখান দিয়ে কতগুলা গম আছে, এই তো, আর কিছুই নেই। অফ করে দিলাম। আচ্ছা, ওটা তো প্রোডাক্ট ইমেজ আপনি যেটা খুশি সেটা নিলেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা ফার্স্ট অফ অল ডিজাইনের শুরুতে আমাদের আগে ডিজাইনের ইয়াটা নিয়ে আসতে হবে, মানে আমার কি প্রোডাক্ট ডিজাইন করবো সেটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো আমার কাছে আছে একটা ময়দার বস্তা। আচ্ছা, খেজুর আছে, খেজুর দিয়ে করবো। আচ্ছা, ঠিক আছে, খেজুর আছে, পাতা আছে, গাছ আছে, সবই আছে। হ্যাঁ, ডাউনলোড করেছি। এইগুলা সবগুলাই ব্যক্তিজি থেকে ডাউনলোড করা। টিপিক থেকে করতে পারেন, ব্যক্তিজি থেকে করতে পারেন, যেখান থেকে ইচ্ছা আপনার। ফ্রি গুলা ডাউনলোড করবেন, তাই ডাউনলোড করবেন, কপি করে আনবেন না, ঠিক আছে? বা স্ক্রিনশট দিয়ে আনবেন না। আচ্ছা, এই দেখেন ফুল রেজুলেশন নিয়ে আসছি, ইমেজটা ছোট করি। এখন আমরা যে টাইপের ডিজাইন করছি, এটা হচ্ছে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব। সেটা হতে পারে কালার ব্যাকগ্রাউন্ড অথবা যে কোনো গ্রাডিয়েন্ট টাইপের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তবে আমি গ্রাডিয়েন্ট টাইপের একটা ব্যাকগ্রাউন্ড নেই, তারপরে সেটাকে শেষে সময় থাকলে ডাইনামিক করব, অথবা নেক্সট ডে ডাইনামিক করব। একটা গ্রাডিয়েন্ট নিব, গ্রাডিয়েন্ট নিতে আমাদের এখানে যেতে হয়, ঠিক আছে? আমি বেসিক থেকে অ্যাডভান্স সবার বোঝার জন্য এমন ভাবে যেন বোঝেন, সবার জন্য বলছি। সো একটু যারা বেসিকটা কম বোঝেন তারাও খেয়াল করেন, বুঝতে পারবেন। এখান থেকে গ্রাডিয়েন্ট নিতে হয়। সো আমি এখানে গেলাম, গ্রাডিয়েন্ট আছে এখানে, এখানে একটা ক্লিক দিলাম। এই পাশে দেখেন একটা গ্রেডিয়েন্ট লেয়ার তৈরি হয়েছে, ঠিক আছে? সো এখন আমরা এই গ্রেডিয়েন্টটা এডিট করব। এই যে এখানে চাপ দিয়ে গ্রেডিয়েন্ট এডিট করে এবং গ্রেডিয়েন্টে কালার এড করে বা কালার মাইনাস করে, ঠিক আছে? সো এখানে একটা ক্লিক দিয়ে দিলাম। এটা এটার মতো আছে, এখানে গ্রেডিয়েন্ট এডিটর ওপেন হয়েছে। এখানে একটা কালার আছে, এখানে একটা কালার আছে। আমরা মাঝে চাইলে ইচ্ছা করলে এখানে একটা কালার দিতে পারি, ঠিক আছে? বাট এটা টান দিয়ে নিচে আনলে নাই হয়ে যায়। যেখানে এই যে এখানে নাই, দেখেন এই যে এই সোজা নিলে হাতের চিহ্ন আসে। হাতের চিহ্ন যখন আসবে তখন ক্লিক দিলেই নতুন একটা তৈরি হবে। আচ্ছা, আগে আমি এই পাশেরটার কালার দেই। প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে, প্রোডাক্টের অ্যাডভার্টাইজ ডিজাইনের ক্ষেত্রে প্রোডাক্টের কালারের সাথে রিলেশন রেখে কালার নিতে হয়, ঠিক আছে? মানে প্রোডাক্ট যে কালার তার কাছাকাছি একটা কালার নিতে হয়। আচ্ছা, আমরা যেহেতু গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করতে যাচ্ছি, সো প্রোডাক্ট থেকে একটা কালার পিক করলাম, রেড টাইপের কালার একটা, তাই না? এই যে এটা ওপেন হওয়ার পরে, এটা ওপেন করছি কিভাবে অনেকেই বোঝেননি, আই থিংক। এই যে এখানে ডাবল ক্লিক দিলে কালার এডিটর অপশন, এখানে ডাবল ক্লিক দিচ্ছি, এটা আসে, ঠিক আছে? একটা, দুইটা, তিনটা, ঠিক আছে? একটা নেগেটিভ আরেকটা কিন্তু যাইতে পারবেন না। আচ্ছা, সো এটা আসার পরে আমরা যে কোনো জায়গা থেকে কালার পিক করতে পারি। স্ক্রিনে মাউস নিলে অটোমেটিক এই অপশনটা আসে, ঠিক আছে? তো আমি একটা কালার নিলাম এখান থেকে, খেজুরের মধ্যে এই কালারটা ছিল। আচ্ছা, আমি এই কালারটাই নিব, বাট অন্য একটু ভার্সন বা একটু ভালো দেখা যায় এরকম একটা কালার আছে। এই কালারটা মেবি একটু গোলাপি টাইপের, বাট খেজুর তো গোলাপি টাইপের না, রেড টাইপের, তাই না? একটু পোড়া পোড়া টাইপের। আচ্ছা, এটা আই থিঙ্ক না, এইটারই একটা ডিপার ভার্সন নেই, ঠিক আছে? মানে একটা খেজুর খেজুর ভাইব যেন থাকে। একটু ডিপার নিলাম, ঠিক আছে? ডিপ কালার আছে, নেই, আপাতত নিচ্ছি, ওকে দিলাম। আর এখানে একটা কালার দিব, ঠিক আছে? দুই পাশে দুইটা কালার দিয়ে গ্যারেন্টি করবো, এখানে একটা কালার দিব। সো এখানে এখানে যে কালারটা নিয়েছি, এই কালারেরই অন্য ভার্সন, একটা লাইটার নিব, একটা ডিপ নিব, তাহলেই না গ্রেডিয়েন্ট হবে, তাই না? আচ্ছা, দেখাচ্ছি। এই যে এখানে ডাবল ক্লিক দিচ্ছি, এটা ওপেন হচ্ছে। এটা ওপেন অবস্থায় স্ক্রিনে যেখানে চাপ দিয়ে যায় সেখান থেকেই কালার এখানে পিক করে। এই যে এখানে চাপ দিল, ঠিক আছে? এই দেখেন, ওকে? যেখানে চাপ দিবেন, এখানে চাপ দিলে হোয়াইট। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে যে কালারটা খুশি, ঠিক আছে? আচ্ছা, আমরা এখান থেকে লাইট একটা কালার নিলাম। আচ্ছা, ওকে দিলাম। বাট এই কালারটা যেটা নিয়েছি সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এই পাশে কালার নিয়েছিলাম, দেখা গেছিল, বাট এই পাশেরটা দেখা যাচ্ছে না। এই সমস্যাটা সবাই ফেস করবেন, ঠিক আছে? এই যে এখানে দেখেন, এখানে একটা আছে, এখানে একটা আছে। এইগুলা এই উপরটা যদি আমি চাপ দেই, এখানে জাস্ট ক্লিক দেই, এখানে অপাসিটি অপশন আছে। এখান থেকে অপসিটিটা 100% করে দিই।
দেখেন এখন কিন্তু কালার চলে আসছে, ঠিক আছে, বাট খেজুর খেজুর কালার হয় নাই। আচ্ছা আমরা কালারটা ম্যানুয়ালি সিলেক্ট করি, খেজুর টাইপের একটা কালার দেই, এখান থেকে একটু ডাউন করে এখান থেকে খেজুর টাইপের এই টাইপের একটা কালার দেই। আই থিংক এটা খেজুর টাইপের কালার হবে। আচ্ছা একটু ওয়ার্মিশ টাইপের, ঠিক আছে। সো দুটাই ডার্ক হয়ে গেছে, আমরা একটা নেই লাইট, ঠিক আছে, এটা ডার্ক হইছে আর একটা নেই লাইট কালার, লাইট কালার নেই, ঠিক আছে, আরো একটু হালকা হালকা উপরের দিকে নিব। উপরের দিকে তো বেশি ব্রাইট এ কালার আছে, ঠিক আছে, এটা নিলাম। আচ্ছা তাহলে আমি আর একটু কালারটা একটু এই টাইপের করি। আচ্ছা ঠিক আছে, কালার চয়েস আমাদের চোখের আন্দাজে, ঠিক আছে, চোখে দিলাম, বাট তাও কালার দুটার মধ্যে ডিসটেন্স খুব একটা হয় নাই, দুটা সেম কালারের মনে হচ্ছে। আচ্ছা এটা একটু ডার্কিশ করি, ঠিক আছে। আচ্ছা এখন মেবি ভালো হবে। আচ্ছা ওকে দিলাম, ঠিক আছে, এটা ওকে হবে। আচ্ছা একটু চেক করে দেখি। আচ্ছা আমরা লিনিয়ার নেব না, নিব হচ্ছে গোল রেডিয়াল। ওকে। আচ্ছা একটা গ্রেডিয়েন্ট হইছে, সো গ্রেডিয়েন্টটার আমরা মাঝেরটা আরো একটু স্প্রেড করি, স্কেল বাড়িয়ে দিই, স্কেল বাড়াচ্ছি যেটা, স্কেল বাড়িয়ে দিয়ে একটু এই মাঝের অংশটা একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এটা মেবি একটু পারফেক্ট আছে। এটা একটু, এটা যদি এখানে চাপ দিয়ে নিচের দিকে নেই, এটা কিন্তু নিচে নামে, ঠিক আছে, এখানে চাপ দিয়ে জাস্ট টান দিচ্ছি। ওকে ঠিক আছে, এটা আই থিঙ্ক ঠিক আছে, ওকে দিলাম, ঠিক আছে, বাট কালারটা তো ওটাও পাঞ্চি লাগছে না। আচ্ছা এটা নিচে দিতে হবে, अदरवाइज খেজুর তো দেখা যাবে না, ঠিক আছে। ঠিক আছে নাকি কালার? আমরা চাইলে এখন কালার ঠিক না থাকলে আমরা এখানে চাপ দিয়ে আবার কালার চেঞ্জ করতে পারি, এখানে ডাবল ক্লিক দিলে, এই যে এখানে ক্লিক দিলে আবার কালার চেঞ্জ করার অপশন আছে, ঠিক আছে। আমরা ডিপ কালারটা খেজুর থেকে এই জায়গা থেকে পিক করি। আচ্ছা এখন আরো একটু ভালো লাগছে মেবি আমার কাছে, ঠিক আছে, আমরা খেজুর থেকে ডাইরেক্ট পিক করছি, ঠিক আছে, খেজুরের ডার্ক এরিয়া যেখানে সেখান থেকে। এটা ভালো হইলো না, এটা আগে থেকে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, তাই না? এটা পারফেক্ট আছে। আচ্ছা আমরা স্কেল একটু বাড়িয়ে দেই, ঠিক আছে, স্কেল একটু বাড়ালে কি হবে, মাঝেরটা একটু ব্রাইটেস্ট হবে, এই মানে যে হালকা কালারটা বেশি বেড়ে যাবে, তাহলে ফোকাসটা মাঝে যাবে আমাদের, ঠিক আছে। আচ্ছা খেজুরের ইয়াটা আর একটু ছোট করি। শিফট অল্টার হচ্ছে এখানে রেশিও ব্রেক করে, ঠিক আছে, শিফট চাপলে এখানে রেশিও ব্রেক হবে। শিফট আমরা শিফট চাপতে বলছেন রেশিও মেইনটেইন করার জন্য, তাই তো, ইলাস্ট্রেটরের নিয়ম। আচ্ছা এখানেও হয়, বাট কাহিনী আছে দেখেন, আমি যদি কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম ওপেন করি, ঠিক আছে, এই যে এখানে দেখেন, এখানে এটা ক্লিপ করা আছে, ঠিক আছে, এর মানে কি রেশিও অটোমেটিক মেইনটেইন করছে। এখন যদি আমি শিফট চাপি তাহলে রেশিওটা ব্রেক করবে, ঠিক আছে। ফটোশপে অটোমেটিক রেশিও মেইনটেইন করে, এখানে ক্লিপ করাই থাকে, আর যদি ক্লিপ না করা থাকে ইচ্ছা করলে যে আমি চাপ দিয়ে দিলাম, আনক্লিপ হয়ে গেছে, আনলিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। বাট ডিফল্ট ভাবে এখানে ক্লিক করা থাকে, সো আমরাও ক্লিক করে নিব। যদি ক্লিক না করা থাকে তাইলে হচ্ছে আমরা চাপ দিলেই এটা রেশিও মেইনটেইন করে ছোট বড় হবে, ঠিক আছে, অসুবিধা নেই। আর শিফট চাপলে আর রেশিও ব্রেক করতে চাইলে তখন শিফটে চাপ দিব। আচ্ছা ওকে দেন আর কি ছিল, আমরা আগের ডিজাইনটা উপরে নেই, জাস্ট দেখার পারপোজে। আগের ডিজাইন ছিল এখানে, তাই না, একটা গ্রেডিয়েন্ট ছিল, এখানে একটা শ্যাডো ছিল, তাই না। তো শ্যাডো নিব আমরা ব্রাশ টুল দিয়ে। ওকে, ব্রাশ টুল দিয়ে নিতে চাইলে আমাদের অবশ্যই একটা কি দিতে হবে, লেয়ার নিতে হবে। ব্রাশ টুল ব্যবহার করতে গেলে সবসময় নতুন লেয়ার নিতে হয়। সো ব্রাশ টুল নিলাম, এখান থেকে শ্যাডো দেওয়ার জন্য আমাদের হার্ডনেসটা 0 করে দিতে হয়, হার্ডনেসটা 0, ব্রাশের হার্ডনেস 0, অপাসিটি ফ্লো 100% রাখি, ব্রাশটাকে একটু বড় করে নিই, ঠিক আছে, ব্রাশটাকে একটু বড় করলাম, জাস্ট একটা। আচ্ছা সবুজ কালার নিব না আমরা, গাড়ি শ্যাডো নিব, তাই না, সবুজ শ্যাডো অবভিয়াসলি ব্ল্যাক হবে, ব্ল্যাক বা এখান থেকে আমরা যে কোনো একটা কালার নিতে পারি, খেজুরের যে কোনো কালার। আচ্ছা ব্ল্যাক নিয়ে দেখি কেমন লাগে, ব্ল্যাক। আচ্ছা ব্ল্যাক একটা কালার নিলাম, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের শ্যাডো। এখন মুভ টুলে গেলাম, এই শ্যাডো যেটা, এটা একটা লেয়ার, সো এটাকে ছোট বড় সব করা যাবে, কন্ট্রোল টি দিলাম, ফ্রি ট্রান্সফর্ম ওপেন হইলো, এখন আমরা ছোট করব, বাট শ্যাডো বানাইতে আচ্ছা একটু চ্যাপটা করে দেয়, ঠিক আছে। সো শিফট চেপে ফ্রি ট্রান্সফর্ম ওপেন হয়েছে, ঠিক আছে। আচ্ছা আমরা শিফট চেপে, আচ্ছা ওইখানে যে শ্যাডোটা ছিল সেটা এরকম ছিল, হ্যাঁ এরকম ছিল, বাট আমরা আমাদের তো বাটির শ্যাডো তো আর এরকম হবে না, এরকম
হ্যাঁ ওই ব্রাশ দিয়ে যেটা নিচ্ছি সেটা শিফট চেপে উপর থেকে টান দিচ্ছি, কি হচ্ছে রেশিও ব্রেক করে চেপে গেছে, তখনই সে শ্যাডোর মতো মনে হয়েছে। ঠিক আছে, তো বাটির নিচে দিয়ে দিলাম এটা। সার্কেলটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমরা যে কোনোটাকে চাপাইতে পারি না, এই বাড়িটাকেও তো কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পরে ফ্রি ট্রান্সফর্ম ওপেন হলে এখানে এই দুইটা আইকন আসে। এখন শিফট চেপে যদি আমি চাপ দেই, শিফট চেপে উপর থেকে টান দিচ্ছি, চেপে গেল না? ঠিক আছে, অর্থাৎ আমরা যে ফ্রি ট্রান্সফর্ম ছোট বড় করি, ছোট বড় করি না, সেই ছোট বড়টাই করছি, বাট রেশিও ব্রেক করে, রেশিও ব্রেক করে। অর্থাৎ আমরা এখান থেকে ছোট করলে চারপাশ থেকে ছোট হয়, এটা হচ্ছে কারণ এখানে ক্লিপ করা থাকে, আমরা কিছুক্ষণ আগে সেটা বলেছি, রেশিও মেইনটেইন করছে, তাই না? বাট এখন যদি আমি শিফট চেপে ধরি তাহলে উপর থেকে যদি চাপ টান দেই, দেখেন কি হচ্ছে। হ্যাঁ এটা এভাবেই কাজ করে। তাহলে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আরেকটা, আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি। এই যে ব্রাশটা গোল তাই না, অন্য কোনোটা বানাইতে পারবো কিনা? আচ্ছা এই যে ব্রাশ, এটা ব্রাশ সিলেক্ট থাকা অবস্থায় এই যে ব্রাশে যাবো, এখান থেকে ব্রাশ উইন্ডো ব্রাশ নিয়ে আসবো আমরা, এই যে ব্রাশ, ঠিক আছে ব্রাশটা নিয়ে আসবো, এই যে ব্রাশ, এখানে দেখেন কত ধরনের ব্রাশ আছে, এখানে আমার কাছে এতগুলা ব্রাশ আছে, এই যে একটা ব্রাশ, এখানে কতগুলা ব্রাশ আছে, এই ব্রাশগুলো আবার এরকম এরকম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো ওইটা অন্য সময় দেখা যাবে। আচ্ছা ছোট বড় কিভাবে করছি ব্রাশ, এই যে এটা, বুঝছি বুঝছি। আচ্ছা 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 ব্রাশ নিলাম, এখান থেকে তো ইয়া করতে পারি, এরকম করে দিতে পারি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওইটা নিতে পারি, বাট আমরা কেন এরকম নিচ্ছি না, কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে এটা দিয়ে যদি একদম একদম ইয়া করে চ্যাপ্টা করে নেই, তাহলে ওটা তো পরবর্তীতে আবার বড় করতে পারবো না। ঠিক আছে, বড় করলে ভালো আসবে না, ভালো রেজাল্ট আসবে না, এই জন্য আমরা গোল নিচ্ছি, বাট পরে আমাদের প্রয়োজন অনুসারে চেঞ্জ করে নিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে মেইন রিজন। দেখেন আমার এখানে কিন্তু চ্যাপ্টা দরকার হয়নি, এখানে অল্প একদম ওইটার মতো দরকার হয়নি, হালকা একটু দরকার হয়েছে, তো আমরা সেই রকম করছি। ঠিক আছে, কারণ বাটির শ্যাডো তো আর ওই রকম অত চাপা হয় না। আচ্ছা বাট এখানে একটু এজ দেখা গেছে তাই না, এজ গুলো আমরা মুছে দিতে পারি মাস্কিং করে, আবার ব্রাশটা নিয়ে হালকা করে মুছে দিতে পারি, তাই না? মাস্কিং দিয়ে তো মোছা যায়, আমরা ব্রাশকেও মুছতে পারি এখান দিয়ে এজ গুলা। আচ্ছা সরি ব্রাশটা একটু বড় হয়ে গেছে, আরো ছোট নিতে হবে। অবভিয়াসলি ব্ল্যাক, এজ দেখা গেছিল না ব্রাশের একটা, মুছে দিলাম। ঠিক আছে, ব্রাশ ছোট করেছি হচ্ছে অল্টার আর রাইট বাটন, অল্টার আর রাইট বাটন যেটা ডাইনে বামে উপরে নিচে মাউস টানবেন, আর মাউসের রাইট বাটন চেপে ডাইনে বামে উপর নিচে চেঞ্জ করলে চেঞ্জ পরিবর্তন বুঝতে পারবেন। আচ্ছা এটা আমাদের শ্যাডো হয়ে গেল, শ্যাডোটাকে সুন্দর মতো পজিশন করি, মুভ টুল দিয়ে সুন্দর মতো পজিশন করতে হবে অবভিয়াসলি। শ্যাডো ডিপ দিব না, শ্যাডো কিন্তু হালকা দিতে হয়, দরকার হয় অপাসিটি কমিয়ে দেবো। ঠিক আছে, এই শ্যাডোর অপাসিটি এখান থেকে শ্যাডো লেয়ারের অপাসিটি কমায় দিলে আরো বেশি রিয়েলিস্টিক হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের এই খেজুর আছে, খেজুরের হালকা একটু শ্যাডো দেওয়া দরকার, বাট আপাতত তত সূক্ষ্ম কাজ করছি না, কারণ খেজুরের শ্যাডো দেওয়া একটু ডিফিকাল্ট আছে। আচ্ছা আপাতত এতটুকু বুঝছেন, শ্যাডো হইছে না, শ্যাডো কি আনরিয়েলিস্টিক লাগছে? হ্যাঁ খেজুরে তো শ্যাডো দিতে হবে। আচ্ছা আগে সময় নেই তো, আপনাদের ক্লাস তো কমপ্লিট করা যাবে না। আচ্ছা দেখাইলে তো হবে না, আপনাদের তো করতে হবে। আচ্ছা এটা ছিল কাজ তাই না, তাহলে তো আপনাদের প্রেসার তৈরি হয়ে যাবে উল্টা।
আচ্ছা এরপরে কি ছিল? এরপরে এখান দিয়ে কিছু ভাসানো ছিল তাই না? কোনটা? এই যে উপরে একটা লেয়ার রাখছি, এই লেয়ারের মধ্যে ছবিটা আছে। আমার টোটাল কাজটা এখানে গ্রুপ করা, এখানে এই যে সব কাজ আছে, ঠিক আছে, সবগুলো একসাথে গ্রুপ করা। তো আমি এটা উপরে রাখলে তো এটা উপরেরটা দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু আমাদের খেজুরের ডিজাইন, আমরা খেজুরের পাতা নিয়ে আসি। এই যে ঠিক আছে, আচ্ছা খেজুরের পাতা হচ্ছে ওইটার ওখানে গিয়ে, ওখানে ছিল হচ্ছে গম তাই না, যেহেতু আটা ছিল, আর এখানে আছে খেজুর, সহ আমাদের খেজুরের পাতা নিয়ে আসছি। আচ্ছা কিভাবে দিলে ভালো লাগবে বলেন তো? এইভাবে দিলে আই থিঙ্ক ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা একটা আগে কপি করে রাখি, ঠিক আছে, একটা কপি করে রাখি। মানে আমরা তো এক জায়গায় দিব না, অনেক জায়গায় দিব, বাট একটা নষ্ট করে ফেললে তো আর একটা ব্যবহার করতে হবে, এটা এখানে রাইখে অফ করে রাখি, ঠিক আছে। এখন এটা নিয়ে কাজ করি। এই পাশে একটা দিলাম, এটাকে কপি করে অপোজিট অপোজিট পাশে আরেকটা দিতে পারি। কন্ট্রোল টি দিয়ে এটাকে হরিজন্টালি ঘুরাই দিই, ঠিক আছে। ওকে, কন্ট্রোল টি দিয়ে রাইট বাটনে ক্লিক দিয়েছি, মাঝে হরিজন্টালি ঘোরানোর অপশনে ছিল, অপশন দিয়ে ঘুরাই দিলাম। এখানে একটা মুভ করে দিলাম এদিকে, ঠিক আছে। এটা এটা আরেকটু এদিকে সরাই দেই, আই থিঙ্ক ভালো আছে এবার। আচ্ছা এখন ওখানে ছিল ব্লার করা, সো আমাদের আমরা এই খেজুর যে কোনো লেয়ারকে, যে কোনো কিছুকে ব্লার কিভাবে করব, ঠিক আছে দেখি ব্লার কিভাবে করব। বেসিক্যালি এই ধরনের ডিজাইনে যে যে ব্লারটা ব্যবহার করা করা হয় সেটা হচ্ছে গাউসিয়ান ব্লার আর একটা মোশন ব্লার, ঠিক আছে। সো দেখেন আমি এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায়, আচ্ছা ব্লার দেখাচ্ছি, ওই যে ছবির পেছনে গোলা গোলা থাকে না, ডিএসএলআর মোড যেটাকে বলি আমরা, ঠিক আছে। আচ্ছা দেখেন, দেখলে বুঝতে পারবেন ব্লার কিভাবে করব। ফিল্টারে যাব, ফিল্টারে যাব, এই যে, আচ্ছা আমরা এখন এটাকে এই দেখেন, আচ্ছা সবাই একটু মিউট থাকেন, তাহলে আমার কথা শুনতে পাবেন, ওদের শুনতে পাবেন না। আমাদের এই গমগুলা কিন্তু ভালো মতো অবস্থা নেই, এগুলা ভালো ঠিক মতো আছে, আর এটা এগুলা কি ঘোলা টাইপের আছে। এখন আমরা ব্লার করবো না, ঘোলা টাইপের করবো, ঠিক আছে। এখন আই থিঙ্ক সবাই বুঝছেন। ফিল্টারে যাব তার জন্য, ওকে। ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, আমরা কি দিব, ব্লার দিব। ব্লার থেকে মোশন ব্লার দিব, ঠিক আছে। এই গাউসিয়ান ব্লার আর মোশন ব্লার এই দুটো নিয়ে বেসিক্যালি কাজ করা হয় বেশি। মোশন ব্লার দিলাম, ঠিক আছে। তাহলে এরকম একটা অপশন চালু হইছে, দেখেন এটা কি ঘোলা হয়ে গেছে। আচ্ছা বেশি ঘোলা হয়েছে, তাহলে একটু কমায় দিই। এটা এইভাবে হইছে তাই না, আমি যে এটা চেঞ্জ করে দেই, এটা এইভাবে দেই, তাহলে এইভাবে ঘোলা হয়েছে তাই না। ক্লিয়ার না তো, এটা ঝাপসা করব, ঠিক আছে, ঝাপসা করব, এটা তো আমার দেখা উদ্দেশ্য না, ঠিক আছে। এটা হচ্ছে ভিজুয়াল ইমপ্রেশন তৈরি করার জন্য জাস্ট। ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাই দিব। আচ্ছা একটু অপাসিটি কমায় দেই, অথবা খেজুরের, কেন এই খেজুরটাকে, এই খেজুরের পাতাকে লাল করে দেওয়া যায়, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা এরকম একটা রাখলাম, ঠিক আছে। আই থিঙ্ক মোটামুটি ঠিক আছে। আচ্ছা এখানে যে 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 অ্যাপ্লাই, যে মোশন ব্লারটা অ্যাপ্লাই করছি, সেটা সেটা আমরা কপি করে, সেটা কপি করি লেয়ার স্টাইল, এই যে এখানে এখানে চাপ দিয়ে এখান থেকে কপি করা যায়, কপি লেয়ার স্টাইল, ঠিক আছে। এটা কপি করে আরেকটা আছে না পাশে, ওই পাশে এটার উপরে নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেবো, ঠিক আছে। তাহলে ওইটাও এরকম। আচ্ছা ব্লার, আচ্ছা ব্লার নেয়নি, ঠিক আছে, তো আমাদের একটু ম্যানুয়ালি ব্লার দিতে হবে, প্রপারলি নেয়নি, তো আমাদের ম্যানুয়ালি ব্লার দিয়ে দিই আমরা, ঠিক আছে। ব্লার, ব্লার থেকে মোশন ব্লার। আচ্ছা এটা, এটা তো আচ্ছা, এইভাবে দিতে হবে, এটা কি বলেন, গাউসিয়ান ব্লার চাপ দিলেই হবে। মোশন ব্লার হচ্ছে গাড়ির চাকা ঘুরে যেরকম মোশন, ওরকম ঘোরার টাইপের হয়, ঠিক আছে, মানে স্পিডের টাইপের হয়। এটা হচ্ছে মোশন ব্লার। গাউসিয়ান ব্লার হচ্ছে ফ্ল্যাট ব্লার করে। আচ্ছা আমি আরেকটা পাতা রাখছিলাম না, এই যে এটা, ঠিক আছে। এটা গাউসিয়ান ব্লার দিয়ে দেখি, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার, এই দেখেন এটা হচ্ছে ফ্ল্যাট টাইপের ব্লার, ওকে। এটাই ভালো ছিল। তাইলে আমরা
এটা এই পাতাটা তো ক্লিয়ার রাখি, এই যে এখানে যে মোশন ব্লার দিয়েছে এখানে ডাবল ক্লিক দেই, না সরি ডাবল ক্লিক না দিয়ে এটা এটা ধরে এখানে ডিলিট করে দেই, ঠিক আছে? যেটা ঠিক হয়ে গেছে ফিল্টার থেকে এটাই থাকবে এরকম। আচ্ছা এরকম থাকলে তো আমার ফোকাস ওখানে যাবে, ঠিক আছে? আমাদের টার্গেট কি? আচ্ছা হালকা দেই। আচ্ছা এবার ঠিক আছে, ঠিক আছে। এবার এটার মোশন ব্লার অফ করে দেই, এটার মধ্যে এরকম একটা গাসিন ব্লার দিয়ে দেই, ব্লার ব্লার থেকে গাসিন ব্লার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে। আচ্ছা আরেকটা পাতা রাখছিলাম তাই না? আরেকটা পাতা রাখছিলাম, এই পাতাটা আমরা নিচে দিয়ে দিই, প্রোডাক্টের নিচে দিয়ে দিই, ঠিক আছে? প্রোডাক্টের নিচে দিয়ে এভাবেই রাখবো। বাটির এই বাটি যে এই খেজুরের যে লেয়ারটা আছে তার নিচে দিয়ে দিছে পাতাটা, ঠিক আছে? আচ্ছা আপনাদের চয়েস, যার চয়েস যত ভালো তারটা তত সুন্দর হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আপনারা যখন করেন তখন ইচ্ছা পছন্দ মতো কইরেন, আমি আপাতত দেখাই, ঠিক আছে? আসলে কি এটা কোন পজিশনে ভাল লাগবে এটা কেউ আগে থেকে জেনে রাখা এত সোজা না, ঠিক আছে? আমরা বিভিন্ন পজিশনে বসাই, যেটা ভাল লাগে সেটা রাখি, বাকিটা রাখি না, ঠিক আছে? এটা হচ্ছে পারফেক্ট ওয়ে, ওকে? আমরা বিভিন্ন ওয়েতে বসাই, বসানোর পরে যেটা পারফেক্ট লাগে সেটা রাখি, বাকিটা কেটে দেই। আমি চাচ্ছিলাম আচ্ছা হ্যাঁ রাইট, যখন পোস্ট করি তখন দেখবো কার্ডটা কিরকম হয়। ঘুরাইছি হচ্ছে এটার উপরে নিচে কন্ট্রোল টি দিছি, ক্রিয়েট ট্রান্সফর্ম ওপেন হইছে, তারপর রাইট ক্লিক দিছি ইমেজের উপরে, তারপরে যে এখান থেকে হরিজন্টালি ভার্টিক্যালি ঘোরানোর অপশন আছে, এখান থেকে কতগুলা ঘোরানোর অপশন আছে, এখান থেকে কতগুলা অপশন আছে, ঠিক আছে? এগুলো দেখানো হয়েছিল। হ্যাঁ ঘোরাইতে পারবেন, বাট ওইটা দিয়ে পারফেক্টলি ঘোরানো যায়। আচ্ছা এরপরে আমরা টেক্সট গুলা নেই, ঠিক আছে? টেক্সট গুলা নিতে, আচ্ছা টেক্সট গুলার ক্ষেত্রে সবাই কার্পণ্য করেন কেন, বড় বড় দিবেন টেক্সট? এমনিতে শ্যাডো যদি কম দিতে বলি তা পারেন না, শ্যাডো দেন গাদি। আর আমি বলি শ্যাডো হালকা দিবেন, আপনারা দেন শ্যাডো একদম ভরপুর। টেক্সট বলি বড় নিতে, হেডলাইন আপনারা নেন ছোট, তাহলে কি হবে? আচ্ছা টেক্সট নেই, ঠিক আছে? আচ্ছা টেক্সট নিলাম, হিন্ট শিলিগুড়ি সিলেক্ট আছে, আমি কন্ট্রোল আল্টার ভি দিলাম, ঠিক আছে? কন্ট্রোল আল্টার ভি দিয়ে আচ্ছা এখানে লিখবো কি বলেন তো? আচ্ছা শাহী খেজুর। শাহী খেজুর। আচ্ছা শাহী খেজুরটা লিখলাম, ঠিক আছে? এটা যেহেতু আমাদের মেইন টেক্সট বড় রাখতে হবে, এটা আমাদের মেইন টেক্সট তো বড় রাখতে হবে। আচ্ছা তারপরে এই টেক্সটটাকে আরেকটা কপি করি, এবার নিচে নিয়ে আসি, পাঁচটা বেজে গেছে। আচ্ছা এখন আর কিছু লিখি, শাহী খেজুর, আর কি লিখবো? না না না, স্বাদে অনন্য, ঠিক আছে? স্বাদে, আপনারা মার্কেটার, এসব কথাবার্তা কিন্তু আবিষ্কার করতে হবে, ওকে? অনন্য, অনন্য এই যে বলা, অনন্য, ঠিক আছে? আচ্ছা ওকে, এটা সাজালাম আমরা। সিটিএ বাটন দিব অবশ্যই, ঠিক আছে? সিটিএ বাটন বিহীন ইয়া দিয়ে লাভ নাই,
ডিজাইন করে লাভ নাই, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে এটা সেল করা মেইন টার্গেট, সো আমাদের একটা সিটি বাটন দিতে হবে যে অর্ডার করুন, ঠিক আছে? ড কোথায় ড দিই তো মুশকিল করি, অর্ডার করুন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা অর্ডার করুন লিখলাম, অর্ডার করুনের নিচে আমরা একটা শেপ দিয়ে দিতে পারি, ঠিক আছে? একটা শেপ নিলাম, জাস্ট শেপ একটু বড় নিলাম, শেপটাকে রাউন্ড করে দিতে পারি তাই না? শেপটাকে একটু রাউন্ড করে দিলাম, সর্বোচ্চ রাউন্ড করে দিলাম, ঠিক আছে? যতটা রাউন্ড করা যায়। স্টপটা অফ করে দিয়ে এই শেপটাকে অর্ডার করুনের নিচে দিয়ে দিলাম। রাইট 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 শেপের কালার দিয়ে দিব, শেপের কালার এখানকে যে কালারগুলো ইউজ করছি সেরকম কিছু একটা কালার দিই। এই যে আমরা যে কালারগুলো ইউজ করছি সেগুলো কিন্তু এখানে আছে। নো, শেপের কালার দিতে হবে হচ্ছে অ্যাকসেন্ট কালার দিয়ে, ঠিক আছে? দ্যাট মিন এখানে যে কালারগুলো ইউজ করছি তার বাইরের কোনো কালার যেন যেন ওটার দিকে ইজিলি চোখ যায়, ঠিক আছে? হ্যাঁ, হাইলাইট করার জন্য এখানে যে কালার আমি রেডিশ টাইপের কালার দিচ্ছি, রেডিশেরই অন্য টাইপের এত একদম। আচ্ছা হ্যাঁ, এটা পারফেক্ট আছে, এটা এটা দেখা যাবে না ভালো মতো। আচ্ছা আচ্ছা, মেবি সাদাই ঠিক আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনাদের যেটা পছন্দ হয় দিবেন, ঠিক আছে? তবে অ্যাকসেন্ট কালার দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি, না হলে আপনারা দিয়ে নেবেন। শ্যাডো একটা যেভাবে দিছি পরেরটা সেভাবেই দিব, ঠিক আছে? পরেরটাও সেভাবেই দিব, বাট আচ্ছা একটা কথা, সবাই দেখেন, এই যে লিখছি, এই যে অর্ডার না অর্ডার করুন, এটা কি মিডলে আছে? তাহলে এটা কি মিডলে রাখা উচিত না? তো ম্যাক্সিমাম এই ভুলটা করেন, ঠিক আছে? তো আমাদের এই লেখাটাকে মিডলে নিতে হবে অবভিয়াসলি, ঠিক আছে? আর লেখাটা অনেক বড় আছে শেপ থেকে, সো লেখাটা একটু ছোট করি, লেখাটা একটু ছোট করি, লেখাটাকে মিডিলে এরকম টেনে তো মিডিলে নিয়ে ভালো পসিবল না, ঠিক আছে? আমরা কি করব, এই শেপটাকে সিলেকশন তৈরি করব। শেপ শেপ যে কোনো লেয়ারকে সিলেক্ট করার উপায় দেখেন, সেম টেকনিক হাজার জায়গায় ব্যবহার করতে হবে। কন্ট্রোল চেপে লেয়ারে থাম্বনেইলের উপরে চাপ দিলাম, এই লেয়ার এই শেপটা কি হয়েছে, সিলেক্ট হয়েছে। আবার শেপ চেপে এই যে খেজুরের পাতার উপরে চাপ দিলাম, খেজুরের পাতা কি হয়েছে, শিফট চেপে বাটির উপরে চাপ দিলাম, কন্ট্রোল চেপে, ঠিক আছে? বুঝছি। তো আমরা এখন শিফট চেপে সরি কন্ট্রোল চেপে এইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অর্ডার নাও অর্ডার করুন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন এখান থেকে সিলেকশন থেকে ক্যানভাস বাদ দিয়ে সিলেকশন দিলাম। এর মানে কি আমরা যে সিলেকশন আছে সিলেকশন বরাবর অ্যালাইনমেন্ট হবে, ঠিক আছে? এখন মিডল করি, মিডল করি, একদম পারফেক্টলি মিডল হয়েছে। আমরা এখন সিলেক্টটা কেটে দেই, ঠিক আছে? এই দুটো গ্রুপ করি, এই দুটো গ্রুপ করলাম, চাপ দিলাম, এখানে লিখলাম হচ্ছে সিটিএ, কি লিখবো, সিটিএ, ওকে? এখন এই সিটিএটা গ্রুপ করা অবস্থায় ক্যানভাসের মিডলে নেব, ঠিক আছে? ক্যানভাসের মিডলে রাখি, এখান থেকে ক্যানভাস সিলেক্ট করে মিডল অ্যালাইন করে দিয়েছি, ঠিক আছে? ওকে, এই হচ্ছে আমাদের ডিজাইন দাঁড়ালো। এখন আমাদের এখানে আমাদের নাম্বার লিখে দিব, এখানে ওয়েবসাইটের নাম লিখে দিব, ওকে? সো এখানে নাম্বার লিখে দেই। আপনারা অনেকে আইকন ব্যবহার করছেন অলরেডি, সো আইকন ব্যবহার করা আমি আর দেখাচ্ছি না। আচ্ছা সময় পেলে দেখাবো। 00178695461011112। আচ্ছা দিলাম। আচ্ছা এই ফন্টের দোষ, ঠিক আছে? ফন্ট চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা এটা ফন্টের দোষ, অন্য ফন্ট নেবেন, ঠিক আছে? এই নাম্বার লেখার ক্ষেত্রে আচ্ছা আমরা এটাই রেখে এই ফন্টটা চেঞ্জ করে দেই। হিন্ট শিলিগুড়ি থেকে আদর নৈরিত দিয়ে দেই, ঠিক আছে? ওকে, এটা দিলাম। আর এটা হচ্ছে বোল্ড করে সেমি বোল্ড করি। আচ্ছা আমাদের গ্রিড নেওয়ার কথা ছিল, ভিউ থেকে ভিউ থেকে নিউ গাইড লেআউট, এটা থেকে আমাদের এরকম গাইড নিয়ে নিতে হবে, তাই না? এটা শিখেছিলাম আমরা। এখন এই নাম্বারটা নিয়েছি, নাম্বারটা হচ্ছে গাইডের নিচে দিব, ঠিক আছে? এই বরাবর, ওকে? আর এখানে দেব ওয়েবসাইট, ঠিক আছে? একদম কর্নারে কিন্তু মিশিয়ে দিতে হবে, পারফেক্টলি মিশিয়ে দিতে হবে একদম।
ভিউ থেকে গাইড লেআউট অপশন আছে, ভিউ ভিউ এই যে গাইড লেআউট, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা এখানে লিখে দিতে পারি না ফোন নাম্বার, এখানে লিখে দিতে পারি ওয়েবসাইট, তাই না? এখানে ওয়েবসাইটের নাম দেই www.yoursite, তাই না, yoursite.com। আমরা যেহেতু এটা কোনো ইসের জন্য কাজ করছি না, কোনো ক্লায়েন্টের জন্য কাজ করছি না, এই জন্য আমরা লিখে দিলাম কি ইয়োর সাইট, ঠিক আছে। মানে ক্লায়েন্ট বুঝবে এখানে আমার সাইট থাকবে। ওকে, আচ্ছা এগুলা মেবি এই কালারটা সুন্দর লাগছে না, কালো কালার ফুটছে না ভালো, এখানে আমরা হোয়াইট কালার দিতে পারি, বা একটা সুন্দর কালার বের করতে হবে আমাদের, সুন্দর একটা কালার বের করতে হবে যেটা এখানে ভালো লাগে। আমি হোয়াইট দিচ্ছি বিকজ হোয়াইট যেখানে সেখানেই ভালো লাগে। ওকে, এই জন্য সেফ চয়েস হিসাবে হোয়াইট দিয়ে রাখছি। সিটিয়াটাকে একটু উপরে তুলি, কিবোর্ড থেকে চেপে আমি উপরে তুলছি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি একটা ডিজাইন দাঁড়ালো। আচ্ছা, আমরা এই নাম্বারের জায়গায় এখানে লিখতে পারি কি, এখানে আরেকটা লেয়ার নিতে পারি, লেয়ার নিয়ে লিখতে পারি কি মোবাইল নাম্বার, অবভিয়াসলি দিতে পারি। লোগো উপরে দেওয়া হয় উপরের কর্নার গুলাতে, ঠিক আছে। এই কোন একটা কর্নারে লোগো দেওয়া হয়, নিচে লোগো দেওয়া হয় না কখনোই। আচ্ছা, নয়কারের না, নয়কারের না, তারপর ময় হসন্ত ব, হসন্ত হয়ে গেল। আচ্ছা, হসন্ত কিন্তু ঝামেলা করে এসে জানেন, এই লিখতে গেলে হসন্ত একবার একটা হসন্ত আর একটা চলে গেলে খুব মুশকিল হয়ে যায়। আচ্ছা, আমি এটাও অ্যালাইন করে দিব, ওকে। আচ্ছা, খালি কাজ দেখলে হবে না, কিন্তু করতে হবে। আমরা একটা টপিকেই কাজ করছি, এরপরে আর কোনো টপিকই নেই আমাদের। আচ্ছা, বুঝছি নাকি?